21 নম্বর অধ্যায়। অলস সময় বেঁধে রেখেছিল আমাকে আমার মনকে। হীরেনবাবু প্রমুখ হিতৈষীরা বললেন, আপনি লিখুন, শান্তিনিকেতনের স্মৃতিকথা লিখতে শুরু করুন। অমিতাভ, অরুণ, অভিজিৎ তাগিদ দেয়। আমার অজানা অদেখা বান্ধব পাঠক অলক্ষ্যে থেকে উৎসাহ দেন। কিন্তু কি লিখি, কিভাবে লিখি? ভূদেব বলে, আপনি বিচরণ করুন, বিচরণ করতে করতে যা মনে আসে লিখে যান। সেই বিচরণই করে চলেছি। যেতে যেতে ডাইনে বায়ে ডাক শুনি, ঝোপঝাড় হতে বনজুই বনপুলক আঁচল ধরে টানে। কেউ দেখা দেয়, কেউ দেখে কথা কয়, কেউ কৌতুক করে তার সুবাস ঢালে। আবার ফিরে আসি, আবার একটু গল্প করি তাদের সঙ্গে। জুই চামেলের বিতানার নেই এখানে ওখানে, নেই মধুমালতী হাসনুহানা। মেয়েরা বিকেলে বেড়াতে বেরিয়ে তার তলায় বসে মালা গেঁথে জড়ায় না খোপায়। এখন থাবা থাবা গাঁদা ফুল গলা ছেড়ে হাঁক ডাক করে। দুদিনের মশরুম ফুলে ভীরু সৌন্দর্য হাওয়ায় কাঁপে। আপনি ফুটে থাকে যে নয়নতারা আনাচে কানাচে অজস্র বেড়ে ওঠে। এখানে আর তার স্থান নেই এখন। এই তো বসন্তকাল, বাতাবি লেবুর গাছ, কচি পাতা স্নিগ্ধ উজ্জ্বল সাজটা, যেন পান্না গলা সাগরের জলে ডুব দিয়ে এলো সে। পাতায় পাতায় রোদের আলো হিরে ফুটিয়ে তোলে, আর বাতাবি লেবুর ফুল সে মুঠো মুঠো সৌরভ ছিটিয়ে চমক দেয় ভোলা পথিককে। বলে, আমরা এসে গেছি। একবার তাকিয়ে দেখো এদিকে। শাল গাছ নতুন পাতার লালচে সবুজ রং, যেন সোনার অলঙ্কারে ঝলমল করা। ঢাকায় শাড়িতে গা ঢাকা কিশোরী কন্যা এক একটি, দিকে দিকে রসের রূপের সম্ভার, শেষ নেই এর। বাগানে একটা উঠেছিল আপনা হতে, কি গাছ জানি না, কেউ বলতে পারেনি। দিনে দিনে গাছটা বেড়ে উঠতে লাগলো, 3টে ডাল নিয়ে ত্রিশূল আকারে। সকলের মধ্যে ঠাঁই করে সে আপনিই নিল। আরও বড় হলো, আরও মাথা ছাপিয়ে উঠল, দুদিক 2 শাখা মেলে ধরল। মাঝখানে শির উন্নত করে রইল 3য় শাখাটি। এখন তাকে দাবায় কে? প্রতি বসন্তে নবকিশলয় শাখা প্রশাখা ভরিয়ে তোলে। প্রদীপ শিখার মতো ঊর্ধ্বমুখী ছোট ছোট লাল রঙের পাতাগুলি নিয়ে সহস্র আলোকস্তম্ভের রূপ ধরে। বসে বসে শুধু দেখি, কত হোলি খেলা চলে গাছে গাছে। পাতার ঘন সবুজ যেন কিছুদিনের জন্য কোথায় চলে যায়। লালচে হলদে সোনালি গোলাপি নানান রঙের মেলামেলি পাতার সবুজে। ফুল আর কত শোভা ধরে পাতার রূপের এই বন্যার কাছে। নাগকেশর ফুলের গাছ, টুকটুকে লাল পাতার স্তবকে স্তবকে কত অঢেল হাসি। ফুল কি পারে তাকে ঢাকা দিতে? সে মন কাড়ে শুধু সৌরভটুকু ছড়িয়ে দিয়ে। কার কথা বলবো? কত আছে এরা, কত আছে কথা আশ্রমের মাটিতে ঘাসে। এতকালের কথা, কত তার বলা যায়। কতবার করে কত ঘটনা ঘটেছে এক একটি স্থানে, কত কাহিনী, কত ছবি। একবার এসে কি শেষ হয়ে যায় সব কথা বলা? বারে বারে আসতে হবে, ঘুরে ফিরে বলতে হবে। জগৎ জায়গায় মাপ জানে না। নন্দনকে ঘিরে ছিল সেই জগৎ, ছিল মুক্তির জগৎ। সেই নন্দনের জগৎ আজ বিলুপ্ত। অনেক এলো, অনেক গেল, অনেক আছে, অনেক নেই। সে শিউলি গাছটা নেই। আদি গেস্ট হাউসের ভেতর দিয়ে সোজা এসে মাধবী কীর্তনের তলা দিয়ে এগিয়ে বাঁ দিকে শিশু বিভাগে যেতে পথের ধারে ছিল
গাছটি। শরতে তখনও লাল মাটি ঢেকে আছে বর্ষার সবুজ ঘাস। সেই ঘাসের উপর গাছের তলা ছেয়ে পড়ে থাকতো শিউলি ফুলগুলি অপার্থিব এক পবিত্রতা নিয়ে। সেখান দিয়ে যেতে প্রতিবার দাঁড়িয়ে পড়তাম। কি নিঃশেষ নিবেদন! দেখে দেখে চোখ জলে ভরে উঠত। মনে মনে ঘাসের উপরে মাথা লুটিয়ে প্রণাম করতাম। অনেক দিন পর, বহু বছর পর এলাম কোণার্কের পিছনে পশ্চিম দিকটায়। তখন থাকি মিনময়ীতে, গুরুদেব কোণার্কে। রোজ বিকেলে একটু একটু হেঁটে বেড়ান গুরুদেব। কোণার্কের পিছনে একসময় রথীরা মাটি কাটাচ্ছিলেন একটি পুকুরের আশায়। গর্ত হলো গভীর, কিছু নাগাল পাওয়া গেল না জলের। সেই কাটা মাটিও এ পাড়টা রেখেছে অনেকখানি উঁচু করে। গুরুদেব একদিন হাঁটতে হাঁটতে এসে দাঁড়ালেন এখানে। শেষবেলার আলো ছড়িয়ে আছে পশ্চিম আকাশে। মিনময়ীর বারান্দা হতে দেখছি গুরুদেব দাঁড়িয়ে আছেন অন্তর বীর মুখোমুখি। পায়ের কাছে উন্মুক্ত দিগন্তের কালো রেখা। মনে হলো যেন এক মহামানব দাঁড়িয়ে আছেন আশ্রমের ভূমিতে পা রেখে। চলতে চলতে অনেকখানি চলে এসেছি, আর যাব না ফিরে। গেলেই তো আরও কত কথা জাগবে মনে। জানি সব কি আর একরকম থাকে? থাকে না। কত নতুন আসে, কত পুরাতন চলে যায়। সবই মানি, তবু মনে হয় শান্তিনিকেতনই থাকবে চিরকাল ধরে। জীবনভর যে ভিড় ছিল সরে গেছে। আজ একা আমি জিদ ঘুমে। রাত্রিকাল, ঝড় উঠল। শুয়ে আছি, শুয়ে শুয়ে শুনছি হাওয়া ছুটল। এখানকার ঝড়ের ভাষা জানি। শুকনো হিজল পাতাগুলি খড়খড় করে উড়ে চলল। গলগলির সরু ডালগুলি ছিটকে বলল। শিমুলের কচি ডালটা ভাঙল বোধহয়। হালকা গাছ। না, এ ঝড় থাকবে না বেশিক্ষণ। বৃষ্টি নামল। এবার শুকনো পাতাগুলি ভিজে উঠল। ভিজে পাতা সাড়া তোলে না, চুপ হয়ে যায়।